দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী আফজাল হোসেন। যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? বৈঠকে কারা উপস্থিত আছেন আমাদের জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দেশের প্রায় সব রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে দ্বিতীয় দফার আজকে যে বৈঠক, এখানে 4টি মৌলিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এখন এই দুপুর মধ্যাহ্ন বিরতি এবং নামাজের বিরতি পর্যন্ত একটি বিষয়ে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদের সংশোধনী। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন রকমের মত তুলে ধরেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের সাথে কথা বলেছেন। এর মধ্যে কোনো রাজনীতিবিদ কিছু বিষয়ে একমত হয়েছেন, কোনো রাজনৈতিক দল কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছেন, কেউ নতুন প্রস্তাব দিয়েছেন, কেউ কিছু বিষয়ে শিথিল হয়েছেন। এরকম পর্যায়ে চলছে। তবে এখনও কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এবং আপনি জানেন এই আলোচনা চলবে, ঈদের পরেও চলবে। দ্বিতীয় দফার আলোচনা মূলত প্রথম যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য হয়নি সে বিষয়ে মূলত দ্বিতীয় দফায় আলোচনা চলছে। এখন পর্যন্ত বিএনপি, জামাত সহ অন্যান্য এনসিপি এবং অন্যান্য যত রাজনৈতিক দল আছে তারা এসেছেন, তারা কথা বলছেন। বিরতির পরে আবারও বেশ কিছুক্ষণ ধরে চলবে এই আলোচনা। সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদে নিজ দলের বিপক্ষে দলের সদস্যরা, সংসদ সদস্যরা যেন ভোট দিতে না পারেন সে বিষয়ে আলোচনা মূলত চলছে। এর মধ্যে নিজ দলে অর্থ বিল সংক্রান্ত যে বিষয়টা থাকবে এবং নিজ দলের বিপক্ষে যেন কেউ অর্থ বিল ইস্যুতে ভোট দিতে না পারে সে বিষয়ে মোটামুটি সব দলই তাদের একমত হয়েছেন বলে জানিয়েছেন। এছাড়া বিএনপি নতুন একটা বিষয় যুক্ত করেছে, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে যেন নিজ দলের বিরুদ্ধে সংসদ সদস্যরা ভোট দিতে না পারেন সেজন্য এই বিষয়টি জাতীয় ঐক্যমত্যকে প্রস্তাব দিয়েছে। তো এই ছিল মোটামুটি, এই আলোচনা চলবে, ঈদের পরেও আলোচনা চলবে। আজকে দুপুরের বিরতি চলছে, এরপরে আবার শুরু হবে নতুনভাবে। এই ছিল আমার কাছে সবশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সর্বশেষ বৈঠকের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী আফজাল হোসেন।